টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, একাধিক জায়গায় ধস নামায় এখনো বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। আর এদিকে আজও কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক জোড়বাংলোর রুট বন্ধ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন, পার্থর থেকে আরো জানতে চাইবো। পার্থ, কি পরিস্থিতি বর্তমানে? কেননা একটানা যেরকম ভাবে ভারী বৃষ্টি একদিকে সিকিমের পাহাড়ে চলছিল, তার পাশাপাশি তিস্তার জলস্ফীতির ছবি আমরা কদিন ধরে দেখছি। গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ হয়ে রয়েছে, কতটা কাজ এগোনো সম্ভব হলো? তোমাকে প্রথমে রেখে অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক রয়েছে গোটা পাহাড়, কেননা গতকাল বিকেলের পর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবেই যে অনেকটাই স্বস্তি এসছে পাহাড়ে। তবে 10 নম্বর জাতীয় সড়ক যেটা বাংলা সিকিম লাইফ লাইন, সেটা বন্ধই থাকছে। কেননা এই 10 নম্বর জাতীয় সড়কের সেবক থেকে তিস্তা মল্লি পর্যন্ত একাধিক জায়গায় ধস রয়েছে। বিশেষ করে যে সেলফি দ্বারাতে কিন্তু জাতীয় সড়কের বড় অংশ তিস্তায় গাছে চলে যাওয়ার বিপত্তি আরো বেড়েছে এবং স্বাভাবিকভাবে সেই সব পাহাড় কেটে সেখানে রাস্তা চওড়া করার কাজ শুরু করেছে পূর্ত দপ্তরের কর্মীরা। গত কয়েকদিন টানা বৃষ্টির জন্য সেই কাজ ব্যাহত হয়। তবে আকাশ কিছুটা পরিষ্কার হয়, অনেকটা স্বস্তি কিন্তু প্রশাসনিক কর্তাদের চোখে মুখ, এবং তিস্তার জলস্তর অনেকটা নেমেছে। পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে তিস্তা বাজার পেশক ঘুম জোড়বাংলো হয়ে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তায় কিন্তু আপাতত জেলা প্রশাসন যান চলাচলের প্রতি বিধিনিষেধ আরোপ করেছে, যদিও স্থানীয় বাসিন্দারা যথেষ্ট ঘরে ঝুঁকি দিয়ে সেই রাস্তায় পারাপার করছে। ধন্যবাদ পার্থ। আর এদিকে পার্থ যেমনটা বলছিল, উত্তরবঙ্গের মানুষ সাময়িক একটা স্বস্তি পেয়েছেন, কেননা বৃষ্টি গতকাল বিকেলের পর থেকে আর হয়নি। কিন্তু তার মধ্যে কিন্তু আরো একটা খারাপ খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জন্য অবশ্যই খারাপ খবর, কেননা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস হাওয়া অফিসের। আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য কমবে, কিন্তু বুধবার থেকে উত্তরে আরো ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, উত্তরবঙ্গের যেরকম পরিস্থিতি, বেশিরভাগ দিনে লাল সতর্কতা, কমলা সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আজকাল কিছুটা স্বস্তির ছবি দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কি হবে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, আজও আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় আজও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে, এবং আগামীকাল এই সতর্কতাটা বাড়বে। আরো 3 জেলায় এই সতর্কতা থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এবং বুধবার 10 তারিখ একেবারে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, তার মধ্যে কমলা সতর্কতা অর্থাৎ অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। অর্থাৎ এই সপ্তাহের মাঝেই আরো একবার দুর্ভোগ আসতে চলেছে, কারণ যে অতি ভারী বৃষ্টি চলবে আজ যেমন 2 জেলায়, আগামীকাল 3 জেলায়, এবং আগামী পরশুদিন অর্থাৎ 10ই জুলাই সেই দিন কিন্তু একেবারে ওপরের দিকের সব জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। অর্থাৎ পার্বত্য এলাকায় আবার ধস, আবার জলস্তর বাড়ার আশঙ্কা, সিকিমে প্রবল বৃষ্টির আশঙ্কা, আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির আশঙ্কা। তার ফলে নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ আরো একবার উত্তরবঙ্গে দুর্ভোগ। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে। বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই ভোগান্তির ছবিটা আরো কদিন একই রকমই কার্যত থাকবে, তেমনটাই মনে করা হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। 19 লোকসভা নির্বাচন থেকে এবারের লোকসভা ভোট। বারবার রানাঘাট দক্ষিণ বিধানসভায় তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। এবার উপনির্বাচনে কি হবে? অঙ্ক কষতে ব্যস্ত বিজেপি, তৃণমূল। নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা। আগামী 10ই জুলাই এই 4 বিধানসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে প্রথম 3টি আসনে 19 লোকসভা ভোট থেকে বিজেপির দাপট, যার অন্যতম নদিয়া রানাঘাট দক্ষিণ। এবার উপনির্বাচনে কি হবে? 2021 সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী। এবার লোকসভা ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। ফলে মুকুটমণি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই মুকুটমণির ছেড়ে যাওয়া বিধানসভা আসনে 10ই জুলাই উপনির্বাচন। লোকসভায় হারলেও উপনির্বাচনে মতুয়া নেতা মুকুটমণিকেই মতুয়া প্রভাবিত রানাঘাট দক্ষিণে প্রার্থী করেছে তৃণমূল। লোকসভাতে যিনি প্রার্থী ছিলেন তিনি বিধানসভার প্রার্থী, ফলে একটা পরিচিত মুখ। লোকসভাতে সেই সমস্ত কর্মীদের হাতে হাত রেখে পায়ে পা চালিয়ে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রচারটা হয়েছিল। ফলে প্রার্থীর দিক থেকে আরেকটা সুবিধা হচ্ছে এবং কর্মীদের দিক থেকেও একটা সুবিধা হচ্ছে
যে বন্ডিংটা তো হয়ে আছে, এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ডেফিনেটলি। 19-এর লোকসভা ভোটের নিরিখে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে 44,931 ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণে তৃণমূলকে প্রায় 16,500 ভোটে হারায় বিজেপি। 24-এর লোকসভা ভোটেও রানাঘাট দক্ষিণ থেকে প্রায় 37,000 ভোটে এগিয়ে বিজেপি। এবার উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ ধরে রাখতে মরিয়া বিজেপি। তারা এবার প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে, যিনি লোকসভা ভোটে এবার রানাঘাট কেন্দ্রে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যাকে বাজি করে রানাঘাট দক্ষিণে জয়ের ধারা বজায় রাখা যাবে বলে মনে করছে বিজেপি। পুলিশ প্রশাসন সমস্ত দিক দিয়ে মানে যদি অনুকূল পরিবেশ ভোটের হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ ভোট দেওয়ার জায়গায় গেলে এটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি, লোকসভা ভোটে যে 37,000 ভোটে আমরা জয়লাভ করেছিলাম, তার থেকে আমরা অনেক বেশি ভোটে জয়লাভ করব। রানাঘাট দক্ষিণে শেষ হাসি হাসবেন কে? বুধবার রায় দেবে রানাঘাট দক্ষিণ। ফল ঘোষণা শনিবার। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। মতুয়া প্রভাবিত আসন বাগদা। 2019 থেকে বাগদায় বিজেপির টেক্কা। উপনির্বাচনে বাগদা পেতে মরিয়া টিএমসি। বাগদা ধরে রাখতে বিজেপিও একেবারে কোমর কষে নেমে পড়েছে ময়দানে। 10ই জুলাই রায় দেবে বাগদা। 10ই জুলাই রাজ্যে 4 বিধানসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে অন্যতম উত্তর 24 পরগনার বাগদা, যা পড়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে। 19-এর লোকসভা নির্বাচন থেকে এবারে লোকসভা ভোট। বারবার তৃণমূলের ব্যথা বাড়িয়েছে বাগদা। অন্যদিকে বাগদা ধরে রাখতে বিজেপি মরিয়া। এই অবস্থায় 10 তারিখ ভোট। 19-এর লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভা আসনে 24,457 ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বাগদায় তৃণমূলকে 9,792 ভোটে হারায় বিজেপি। 24-এর লোকসভা ভোটেও বাগদা থেকে 20,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি। এবার উপনির্বাচন। বাগদা ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। বাগদা বিধানসভার মধ্যে 12টি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী থেকে সাংসদ বিধায়কদের। বাগদা জিততে নেতাদের পাশাপাশি ময়দানে নামানো হয়েছে ছাত্র যুবদেরও। বাগদা বিধানসভা এলাকায় মতুয়ারা বড় ফ্যাক্টর। এখানে মতুয়া ভোট প্রায় 42%। মতুয়া প্রভাবিত আসন জিততে বাগদায় বাজি মতুয়াদের ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। মতুয়ারা যেমন আমাকে ভালোবাসছে, মানুষ ভরে ভরে আশীর্বাদ দিচ্ছে, যেটা মেবি অন্য কেউ পেতো না, হতে পারে একটা অ্যাডভান্টেজ আমার জন্য আছে। এটা দিদির পাশে আছে বাগদার মানুষরা, বাগদার বাসিন্দারা। সবুজ আবির এবার আমরাই খেলবো। 19-এর লোকসভা নির্বাচন, 21-এর বিধানসভা, তারপর এবার লোকসভা ভোটেও বাগদায় বিজেপির দাপট। উপনির্বাচনে বাগদার সাফল্য বজায় রেখে বিজেপি চাইছে বিধানসভায় তাদের শক্তি বাড়িয়ে নিতে। কিন্তু সেই পথে কি পদ্মের কাঁটা হবে নির্দল? কারণ বাগদায় নির্দল হিসেবে দাঁড়িয়েছেন সত্যজিৎ মজুমদার। তিনি এলাকায় পুরনো বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তার উপর মতুয়া প্রভাবিত এলাকা হলেও বাগদায় নাগরিকত্ব নিতে তেমন ভাবে সাড়া পড়েনি বলেই জানা গিয়েছে। এসব কি উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে যাবে? আমরা প্রচারে অনেকটা এগিয়ে আছি, কারণ বাগদা বিজেপি শক্ত ঘাঁটি, এটা সবাই জানে। এখানে যতই বাইরের থেকে নেতা মন্ত্রী যাই আসুক না কেন, এখানে কোনো দাঁত ফোটাতে পারবে না। শেষ পর্যন্ত বাগদায় কে বাজি মারবে জানা যাবে 13ই জুলাই। ওই দিন উপনির্বাচনের ফল ঘোষণা হবে। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।